আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত-তাইবুনা, মুমিন বান্দারা তওবা করে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমাদের পাপ হয় নাই, গুনাহ হয় নাই, অন্যায় হয় নাই, এরকম কোন মানুষ আমরা এখানে আছি নাকি? জোরে বলেন। এজন্য আজকে আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নিবে কে? আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করব। এক হলো ক্ষুধার সময় খাবার দিব, দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে? পৃথিবীর কেউ কোনোদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো, রিজিক দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন। এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে? ক্ষুধা পেলে রিজিকের ব্যবস্থা করে কে? এরপরে আল্লাহ বললেন আমার ইবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব। আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে? নাকি র্যাব দিবে, নাকি পুলিশ, নাকি বডিগার্ড? কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে, গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে, মন্ত্রী মরে যায়। সবাই বডিগার্ডের ধরে বেটা লাখ টাকা বেতন নেস, বডিগার্ড, মন্ত্রী মরল কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, এই তো বডি পরে আছে, বডি নিয়ে যাও, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড হলেন একজন, তিনি কে? মানুষরা সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না, ঠিক কিনা? মানুষ প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়াও বানাতে পারে। সুফিয়ারে চিনেন? কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে, রুহু ঢুকাতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে ইবাদত কারো করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া, তিনি কে? মাজারে সেজদা দেয়া যাবে নাকি? সেজদা দেবেন কাকে? চিল্লায় বলেন। এজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী আর রাসূলের দাওয়াতি মিশন ছিল একটা। সব নবীদের একটাই কথা ছিল ইবাদত একজনের করতে হবে। এত মূর্তির পূজা করা যাবে না, এত জনের ভয় পাওয়া যাবে না, মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন? পূজা চলবে একজনের, তিনি কে? ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, একজন সবাইরে খুশি করতে পারে না, এজন্য আপনি খুশি করবেন একজনের, তিনি কে? আমরা এক আল্লাহর ইবাদত করে গুল পাই না, এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেমনে? একজনের হকই তো আদায় করা যায় না, একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে জান খারাপ হয়ে যায়, আর এদের খোদা হচ্ছে 33 কোটি। এজন্য এত কোটি খোদার আমগো দরকার নাই, একজন খোদাই এনাফ। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা, আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম গুণ গেল আত-তাইবুনা, তওবা করব কার কাছে? 2 নম্বরে আল আবিদুনা, ইবাদত করব কার? আমরা অনেকে ইবাদত নিয়ে কনফিউশনে থাকি। আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত, শুধু রোজা রাখাটাই ইবাদত, শুধু জিকির করাটাই ইবাদত। আসলে বিষয়টা এমন নয়। ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, সবটাই ইবাদত, ঠিক কি না? যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? শীতের রাতে রাস্তাঘাটে, হাইওয়ের মধ্যে, রেল স্টেশনে, বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন, এইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন, এটাকেও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? স্ত্রীকে যে সময় দেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনার কোনো ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন, সুন্দর কোনো পরামর্শ দেন, ওইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। বিশ্বনবী বলেন, কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল, ওই সব চিল্লায় করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে? আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন, আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহ বলে, ইয়া আবদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকে মাফ করে না। শিরক এটা এইডসের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার থাকে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে, আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন। আমরা বলি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিক না। নামাজের আগে ঘোষণা দিই আমরা মুশরিক না। হজ করতে গেল আল্লাহ বলে, আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক। আমরা পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা। আমরা বলি, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, এজন্য ইবাদত হবে কার? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটি সত্তার, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার? এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সূরা দিলেন। এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে? সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আর বিশ্বনবী হলেন রাইসুল হামিদিন, সব প্রশংসাকারীদের লিডার। বিশ্বনবী লিওয়াউল হামদ, মানে হামদের পতাকা, প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমরা সব গুনাহগার উম্মতদেরকে নিয়ে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে, হাতে একটা পতাকা, পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না, সবকিছু তাসবিহ পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার।
এজন্য নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাসবিহ পড়ে কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে। নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না ভয়ে। বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না, কে পড়েছো? দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি। বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই, কই পাইলা, কেন পড়ছো? সাহাবী বলে নবী গো, আল্লাহর তাসবিহ অল্প পড়লে আমার পোষায় না, এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ভয় পেও না, বিচলিত হয় না, নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল। আল্লাহ। তারপরে রমজানের রোজার পর শাওয়ালের 6 রোজা রাখতেন। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রমজানের ফরজ রোজার পরে শাওয়ালের যে ব্যক্তি 6টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে যা সব, শাওয়ালের 6 রোজা রাখলো এই সব। বিশ্বনবী আশুরার রোজা রাখতেন, আরাফার রোজা রাখতেন, আইয়ামুল বীজের 3টা রাখতেন, 13, 14, 15। এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন। বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এখন বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী, আর জিলাপি নিয়ে কিলাকিলি আছে না নাই? রোজা টোজা নাই কিন্তু ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লিয়ে কিলাকিলি। ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন। ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না। তুমি যদি আশিকে রাসূল হও, তুমি যদি আশিকে নবী হও, তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না, তুলতে হবে মাগরিবের পর, ঠিক কি না? জোহরের সময় বিরিয়ানি লইয়া কিলাকিলি আছে রাড়াই। এজন্য সাইহুনের 3টা ব্যাখ্যা। 1 নম্বরে হচ্ছে ভ্রমণকারী, সফরকারী। 2 নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুন, জিহাদকারী। 3 নম্বর ব্যাখ্যা সাইমুন, রোজা যিনি রাখে তিনি। আবার বিশ্বনবী বলতেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর-রায়্যান। কি নাম? রায়্যান নামটা কেমন লাগে? ছেলে হইলে রায়্যান রাখবেন, মনে থাকবে। রায়্যান নামটা খুব স্মার্ট না? আর-রায়্যান কত সুন্দর। বিশ্বনবী বললেন জান্নাতের ভেতরে 8টা দরজা, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম হলো আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউ এই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। আর দুনিয়াতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো, রায়্যান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? Whoever can enter with this door, he will be never be thirsty again. একবার ঢুকলে জীবনে আর তৃষ্ণা লাগবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 4 নম্বর গুণ সাইহুনা, মানে সাইমুনা, রোজা রাখবে। 5 নম্বর গুণ আর-রাকিউনা, মুমিন বান্দারা রুকু দিবে, আস-সাজিদুনা, সিজদা দিবে, তার মানে নামাজ পড়বে, ঠিক কি না? নামাজের দরকার আছে না নাই? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার দোজখে যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি? ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমাদের মধ্যে নামাজ ছিল না। নামাজ নাই এমন লোক আছে না নাই? জোরে বলেন। নামাজ নাই, রোজা নাই, মুসলমান। তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই, তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই। চিল্লা এখন ঠিক কি না? নামাজ নাই তো ইমান নাই।
আর রাকিউনা সাজিদুন, রুকু করবে, সিজদা করবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে, ও গোলাম, আমি আমার পায়ের গোছা উঠালাম। আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে। ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবে সিজদা দাও। সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সিজদা দাও। আল্লাহর হাত আছে, পা আছে, তবে কেমন আছে আমরা জানি না। আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে, ঠিক কি না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে সিজদা দে। দুনিয়াতে যারা সিজদা দিত, রুকু করত, আল্লাহু আকবার বলে সিজদায় ঢলে পড়বে। আর দুনিয়ায় যারা সিজদা দিত না, তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে? আল্লাহ বলবে, গো টু দ্য সাকার, সাকার জাহান্নামে যা। এজন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে, তোরা যদি সিজদা না দেস, তোরা যদি রুকু না করিস, মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছু সিজদা করে কারে? والنجم والشجر يسجدان। আল্লাহ বলে, মাথার উপরে যত তারা দেখা যায়, মহাবিশ্বে যত গাছপালা দেখা যায়, সবগুলো সিজদা দেয় কারে? সব আল্লাহর সিজদা দেয়। প্রমাণ চান? অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না? অস্ট্রেলিয়ার রাজধানী কই? না, সিডনি না, ক্যানবেরা। সিডনি একটা বিখ্যাত শহর। তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ, অনেক পত্রপত্রিকায়, অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায়। যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, আবার কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে, মানুষের মতো সিজদা করে আছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোরা সিজদা না দিলে আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। মহাবিশ্বের সব কিছু রুকু সিজদা করে কার দিকে ঝুঁকে আছে। এজন্য আল্লাহ বললেন, আর রাকিউনা, মুমিন বান্দারা রুকু দেয়, মুমিন বান্দারা সিজদা দেয়। এই সিজদার এত দাম সাইয়েদনা, এই সিজদার এত দাম। বিশ্বনবীর কুমারী বউ মা আয়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মাত আর আপনার উম্মতের মধ্য থেকে, এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কেমন করে আপনার উম্মতকে আপনি চিনবেন? বিশ্বনবী বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার যে উম্মতের ওযু করবে, সিজদা দিবে, সিজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে। ওই জ্বলজ্বল করা চিহ্ন দেখে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে আমি জান্নাতে ঢুকাইয়া দেব। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আরশের শীতল ছায়ার দরকার আছে না নাই? পেতে চাই? সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহ আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না। যারা নামাজ পড়বে তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে কে? এরপরে আল্লাহ বললেন, আমার মুমিন বান্দাদের 7 নাম্বার গুণাবলী, আন্না আল আমিরুনা বিল মা'রুফি, ভালো কাজের আদেশ দিবে তারা, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে। সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে, শুধু নিজেই নামাজ পড়লে চলবে না, অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সমাজের মধ্যে যে অন্যায় দেখবে, সাহস থাকলে, ক্ষমতা থাকলে ওই অন্যায় থাপ্পড় দিয়ে জমিনে গেড়ে দাও, তাহলেই তুমি মুমিন। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্ষমতা থাকলে থাপ্পড় মেনে ধুলার সাথে মিশায় দিবেন। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন, যদি প্রতিবাদ না করেন, মুমিন হতে পারবেন না। এখন আমাদের দশা এমন, অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে, আর প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করার সুযোগ আমগো নাই। জোরে কোন ঠিক কিনা? প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই? কোনো প্রতিবাদ করবেন না। ওয়ান্নাহুনা আনিল মুনকার, বিশ্বনবী বলেন, সাকিতু আনিল হাক্কি
শয়তানুন আখরাস, অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কস্টিভ মেরে চুপ করে বসে থাকে সেটা মুমিন নয়, ওইটা এক নম্বরের বোবা শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ওগুলো মুনাফিক, ওগুলো মুমিন নয়। এজন্য ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? সব শেষে আল্লাহ বললেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 9 নাম্বার গুণ হলো হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বর্ডারকে মেইনটেইন করে, হেফাজত করে। হুদুদুল্লাহর তাফসীর এসেছে দুইটা, 1 নাম্বার ফারাইজিল্লাহ, 2 নাম্বার হলো আল হালাল ওয়াল হারাম। হালাল হারামের যে গণ্ডি রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে। মুমিনরা কখনো হারাম খায় না, মুমিন খায় হালাল, ঠিক কিনা? আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসীর ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে। মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ নফলে ছাড় আছে, সুন্নতে ছাড় আছে, ফরজে কোনো ছাড় আছে? ফরজ নামাজ না পড়লে মায়ের আছে না নাই? যাকাত না দিলে মায়ের আছে না নাই? ফরজে কোনো ছাড় নাই। আপনি ব্যস্ত, সুন্নত নামাজ ছেড়ে দেন, আজকের জন্য সমস্যা নেই, ফরজ পড়েন, কবুল করে নেবে কে? এই জন্য ফরজে কোনো ছাড় নাই। এই কারণে ফারাইজি আন্দোলনের দরকার আছে না নাই? হাজী শরীয়তুল্লাহ বাংলার জমিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে। ওই ফারাইজি আন্দোলন আবার শুরু করতে হবে। ওনার ছেলে দুদু মিয়া, পাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ছেলেও ছিল দুদু মিয়া, নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ফারাইজি আন্দোলন করেন। ফরজ কায়েম করতে হবে সমাজে, কোনো ফরজের ব্যাপারে ছাড় নাই। নামাজ পড়া ফরজ, কোনো ছাড় নাই। আল্লাহর আইন মানা ফরজ, ছাড় নাই। পর্দা করা ফরজ, এগুলোতে কোনো ছাড় নাই, ঠিক কিনা? যারা এই 9টা গুণ মেনে চলবে, আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের সুসংবাদ দাও। কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার মুমিন বান্দারা, এই 9টা গুণ যদি পালন করতে চাও, এগুলো তো সোজা না। এগুলো করতে গেলে বাতিলের তীর তোমার ঝাঁঝরা করে দিবে। তোমার জেল আসবে, জরিমানা আসবে, রিস্ক আসবে, ঝুঁকি আসবে। কিন্তু পাক্কা ইমানদার কোনো ঝুঁকিরে ভয় পায় না, ভয় পায় একজন রে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলে ছিল। ফজর নামাজ পড়ে চিন্তা করতে জোহর কখন পড়বো, জোহর পরে চিন্তা করতো আসর কখন পড়বো, আসর পরে ভাবে মাগরিব যাতে জামাত মিস না হয়। এরকম কিছু নামাজের লোকজন আসরা নেই। জোরে বলে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এজন্য মসজিদের সাথে অন্তরটাকে ঝুলায় রাখতে হবে, তাহলে আরশের নিচে ছায়া দিবে কে? সূরাতুন নাসর, এটা কোরআনের 110 নম্বর সূরা। কত নাম্বার? 30তম পারায় অবস্থিত। আয়াত মাত্র 3টা। জোরে বলেন কয়টা? এই সূরার আয়াত সংখ্যা মাত্র 3টি। জোরে বলেন কয়টি? এটা মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে। নাসর শব্দের অর্থ হচ্ছে বিজয়। আর নাসরু মানে সাহায্য বা বিজয়। সাহায্য বা বিজয় দান করে কে? এই যে আসতেছে বিজয়ের মাস, 16 ডিসেম্বর। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীন পতাকা পেলাম, মানচিত্র পেলাম, বিজয় পেলাম। বিজয় দিছে কে? নাকি আপনারাই বিজয় ছিনাই নিয়ে আসছেন? তাই আমরা বিজয় ছিনাই নিয়ে আসছি। 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের থেকে আমরা বিজয় ছিনিয়েছি। আমরা তোমাদের ভুলবো না, আছে না নাই? আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না। 1 সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না, ঠিক কিনা? আসলে আমরা মুক্তিযোদ্ধাদের বলবো না, ভাষা শহীদদের বলবো না। তাদের জন্য দোয়া আছে না নাই? খালাও আছে না নাই? কিন্তু বিজয় আমরা আনছে এটা বলবেন না। বিজয় দিয়েছে কে? এজন্য 16 ডিসেম্বরে শুধু মুক্তিযোদ্ধাদের কথা বললেন না, 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে শুধু ভাষা শহীদদের গুণগানি গাইয়ের না, শুকরও করবেন কার? বলবেন 1 সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি,
আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। ঠিক কি না? কারণ বিজয় আপনি আনেন নাই, কিচ্ছু ছিল না বাঙালিদের। পাকিস্তানিরা এমন অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, ওই পাকিস্তানিদেরকে হারানোর জন্য আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল। আমাদের জিনিস ছিল একটা, সেটা হলো আল্লাহর সাহায্য। যেরকম ঠিক কিনা? সাহায্য রব্বুল আলামিন করেন যদি কোনো এলাকা সাহায্যের উপযোগী হয়, বিজয় রব্বুল আলামিন দান করেন যদি বিজয়ের উপযোগী হয়। বিজয় আমরা ছিনিয়ে আনি নাই, বিজয় দিয়েছে কে? এজন্য 16 ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার পাশাপাশি শুকর করবেন কার? আরো জোরে কার? কারণ আমাদের এই মুক্তিযুদ্ধ, এটা ইসলামের নামে এসেছে, এটা আল্লাহর নামে এসেছে। যেরকম ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আছে না নাই? তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এই জন্য বিজয় দিবসের প্রশংসা কার? আরো জোরে বলেন কার? কিন্তু বিজয় দিবসে কপাল পড়া বাঙালিরা হিন্দি গান ছাড়ে। আছে না নাই? দেদারসে হিন্দি গান চালায়। আল্লাহ সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। সূরাতুন নাসর বিজয়ের সূরা। যেহেতু বিজয়ের মাস আসতেছে, এই বিজয়কে সামনে রেখে আমরা এই 3টি আয়াতের তাফসীর আজকে শুনবো। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটি মাদানী, মদিনায় নাজিল হয়েছে 10ম হিজরিতে, বিদায় হজের সময়। খেয়াল রাখবেন, বিশ্বনবী জীবনে হজ করতে পেরেছেন মাত্র একটা। কয়টা? এটা অনেকে জানেই না। আমরা বছরে বছরে হজ করি, বিশ্বনবী বছরে বছরে হজ করছেন একটা। চিল্লা এখন কয়টা? বিশ্বনবী জীবনে উমরা করেছেন 4টা। যেরকম কয়টা? যেই হজ উনি করেছিলেন, ওই হজের মৌসুমে 9 জিলহজ থেকে 13 জিলহজের এই কোনো একটা সময় মিনা প্রান্তরে এই সূরাটাকে নাজিল করেছে কে? এই সূরাটা আখিরুস সূরা নুজুলান কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা। ইনফরমেশনগুলো নিয়ে যান। কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা। এই সূরা নাজিলের পরে কোরআনের আর কোনো সূরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। কোরআনের কোন কোন সূরার কাটা কাটা অংশ 1 আয়াত 2 আয়াত 5 আয়াত নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিটলি সর্বশেষ যে সূরাটা নাজিল হয়েছে এটা হচ্ছে সূরাতুন নাসর। পড়েন আল্লাহু আকবার। আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওদী, মানে বিদায়ের সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বিশ্বনবীকে যে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন তার একটা অগ্রিম পূর্বাভাস আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। দলে দলে সবাই যদি মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্ব নবীর দাওয়াতি মিশন কমপ্লিট। ঠিক কিনা? নবীর পৃথিবীতে রাখার আর দরকার নাই। এই সূরা নাজিলের পরে বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 80 দিন। কয় দিন? কথা বলেন কয় দিন? এই সূরা নাজিলের পর বিশ্ব নবী বলতেন ওয়াকাদ নুঈতু ইলা নাফসি, আমার আত্মার মধ্যে বারবার রব্বুল আলামিন এই তথ্য দেয় আমি আর বেশি দিন বাঁচব না। এই সূরাটা আমার চলে যাওয়ার ইঙ্গিত। এই কথা শোনার পরে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ও ফাতেমা কেঁদো না, ইসবির ইয়া ফাতেমা, ধৈর্য ধারণ করো ফাতেমা, ফা ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, কারণ আমি মরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 6 মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবীদের নিয়ে উনি মিটিং করতেন। এদেরকে আরবিতে বলে আশিয়াফু বদর, বদরের শায়েখ। বদরের সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে যখন সাইয়েদনা ওমর ফারুক মিটিং করতেন, ওই মিটিং এ ছোট্ট একটা বাচ্চা সাহাবীকে রাখতেন। ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর চাচাতো ভাই। বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায়, আমরা বয়স্ক মানুষ, আমাদের মিটিং এ ছোট্ট বাচ্চা কেন? এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে, আমাদের নাতিপুতিও আছে। সাইয়েদনা ওমর ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারে রাখে কেন?
এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে গেল, ওমর ফারুক বললেন, ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারে রাখি। একদিন মিটিং শুরু করলেন এই সূরা দিয়ে, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে ওমর ফারুক মিটিং শুরু করলেন। এবার ধরে ধরে বললেন, ও বয়স্ক সাহাবারা, এই সূরাতে আপনি কি বুঝেছেন? এক সাহাবী বলতে লাগলেন, এই সূরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? ওমর ফারুক বললেন, হয় নাই। আরেকজন বয়স্ক সাহাবারে বললেন, আপনি কি বুঝছেন এই সূরা থেকে? উনি বললেন, আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন এই সূরা থেকে? উনি বললেন, বিজয় লাভ করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে বেশি বেশি। ওমর ফারুক কয়, হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও ছোট্ট ইবনে আব্বাস, এক চিপায় বসে আছে, সামনে আসো। মাযা ফাহিমতা মিন হাযিহি সূরা? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই ছোট্ট সূরা থেকে কি বুঝেছো বলো। ইবনে আব্বাস বলে, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। ওমর ফারুক বললেন, আহসানতা ইয়া ইবনে আব্বাস। ইবনে আব্বাস, তুমি সঠিক বলেছো। ও ইবনে আব্বাস, তুমি কারেক্ট আনসার করেছো। বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি? এই বাচ্চার যেন তেন বাচ্চা না, এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন। ওয়া আল্লিমহু তা'বীল, কোরআনের তাফসীর আর তা'বীল শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ। আসতে পড়েন। পৃথিবীতে যত মুফাসসির আছে, সাহাবাদের থেকে শুরু করে তাবেঈদের থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আমরা যত মুফাসসিররা কথা বলবো, যত তাফসীর থেকে আমরা কোট করি, রেফার করি, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, বিজয় দেয় কে? আরো জোরে বলেন, কে? আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ও নবী, আপনি আমার কাছে সাহায্য চান, কারণ আমাদের সাহায্য করে কে? ও নবী, আপনি আমার কাছ থেকে বিজয় চান, কারণ বিজয় দান করতে পারে কে? এজন্য নবী দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমার বিজয় শক্তি দান করেন, আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমারে বসিয়ে দেন। পড়েন আমিন। বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন, কি করেন? কারণ ক্ষমতায় বসে যা করা যায়, ওয়াজ দিয়ে তা করা যায়। বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি, এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে, গাঞ্জা দূর করা যাবে, ডাই খাওয়া দূর করা যাবে, বেনামাজির নামাজি বানানো যাবে। বছরের পর বছর ওয়াজ করলে 2-4 জন নামাজি হবে, সব থাকবে বেনামাজি। কিন্তু ক্ষমতার মসনদে যে বসা, সে যদি একটা অর্ডার দেয়, বাংলাদেশে কোনো মদ চলবে না, কাল থেকে কেউ যদি মদ খায়, স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে, স্পট বিচার, 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল, 1000 করে বেতের বাড়ি। একজন মদখোর পাওয়া যাবে না। এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন মা ইয়াযা'ু বিস সুলতান। আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজে এমন কিছু করে, কোরআন দিয়েও আল্লাহ সেটা করে। সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না। 2-4 জন নসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন, বাকি সব বেনামাজি, সব ফজরের সময় ঘুমাবে, যেরকম ঠিক কিনা? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে, কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি, আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 5 পাঁচা 25টা বেতের বাড়ি। এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে
আমি গেলাম ওমরাতে, জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্সের দোকানে গেলাম, আসরের আজান বল। আমি গেলাম দোকানে, কে হুজুর মাফও চাই, দোয়াও চাই। ওই যে বালা দিক টিকটিকি, পুলিশরা টিকটিকি, বাঙালিরা দুষ্টামি করে। ওই যে বালাদি পুলিশরা পিটাইয়া পাশার চামড়া তুলে ফেলবে, হুজুর মসজিদে যান। আমি বললাম আমি মুসাফির, আমি তো 2 রাকাত পড়ি। লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন, মানে 2 করে একসাথে পড়ে ফেলতেন। ইসলামে এটাও আছে না? ইসলাম সহজ, যেরকম, ঠিক কিনা? কয় হুজুর পরে আইসেন আসরের পরে, কোনো দোকান খোলা রাখে না। ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো, সব নামাজি হয়ে যেত। সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড়, অজু থাকলেও দৌড়, অজু ছাড়াও দৌড়। কারণ মায়ের থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই? এক ওয়াক্ত না পড়লে কয় বেদ। বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয়, এক ওয়াক্ত সালাত না পড়লে রাস্তার মধ্যে 5 বেদ। কোনো বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে? সবার জন্য আইন সমান, প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসরের নামাজ না পড়ে বক্তার পিছনে 5 বেদ আছে না নাই? খতিব সাহেব খুতবা মারে, খুতবা দেয়, কিন্তু নামাজ না পড়লে 5 বেদ আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আছে না নাই? প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আছে না নাই? আমি কই নাই, আপনারা কইছেন, আছে না নাই? এই নিয়ম যদি চালু হয়ে যেত, বাংলাদেশে বেনামাজি থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ আপনি আমার মক্কা থেকে মদিনায় যখন নিবেন, সত্যের সাথে নিবেন, মদিনায় যখন বসাবেন, সত্যের সাথে বসাবেন, আর আপনার পক্ষ থেকে আপনি আমার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবীকে শিখিয়েছে কে? আর জোরে পড়েন, কে? সে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই ফাত দ্বারা রব্বুল আলামিন বুঝিয়েছেন ফাতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, কি বিজয়? মক্কা বিজয়ের পরপরই গোটা জাজিরাতুল আরবে যত কাফের মুশরিকের আন্ডা বাচ্চা ছিল, সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায়, পৃথিবীর কোনো শক্তি ওই লোককে আটকে রাখতে পারে? যারা বলেন পারে। এজন্য হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? কথা বলেন, কথা বলেন। হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক স্বামী ছিল নবী, বিবির হেদায়েত হয় নাই। অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর বড় নবী, জালিল কদর পয়গম্বর, কিন্তু ওনার বাবা আজার কট্টর কাফের, হেদায়েত হয়? আবার আমার নানা ভাই আলোচনা করলেন, নূহ আলাইহিস সালাম ছিল উলুল আজমি মিনার রসুল, কিন্তু ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে। আবার লূত আলাইহিস সালাম নবী, তার বিবি স্বামী নবী, কিন্তু বিবি কাফেরা, ঠিক কিনা? আবার ফেরাউন কট্টর কাফের, ফেরাউনের বউ আসিয়া আল্লাহর ওলি, এরকম আছে না নাই? হেদায়েত দেয় একজন, তিনি কে? বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীরে ভালোবাসলেন, আদর করলেন, সোহাগ করলেন, শেল্টার দিলেন, আশ্রয় দিলেন, কিন্তু কপালে হেদায়েত জোটে? কারণ হেদায়েত দেয় কে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব বিশ্বনবীর এত ভালোবাসতেন, বিশ্বনবীর যে বাবা নাই আব্দুল্লাহ, বিশ্বনবীর টেরই পায় নাই আবু তালেবের আদরের কারণে। এখন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছেন, বিয়ের খুতবা নিজে দিয়েছেন, নিজ পকেটের টাকা দিয়ে আবু তালেব বিশ্বনবীর প্রথম বিয়ের মোহরানা আদায় করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও শেষ রক্ষা জান্নাত কিসে পাবে? জোরে বলেন, পাবে। কারণ হেদায়েত দেয় কে? জোরে বলেন, কে?
এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, দেখবেন আপনি ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। পৃথিবীতে মুসলমানরা এত মাইর খায়, আপনি খেয়াল করে দেখেন, রোহিঙ্গা করে ভর্তা বানায় ফেলতেছে, সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে উৎখাত। তারপরও গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে না নেই? শুনবেন না মুসলমান খ্রিস্টান হয়, শুনবেন না অন্য ধর্মান্তরিত হয়, কিন্তু কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার হিড়িক আছে না নেই? এদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু কালিমা পড়েছে, যার হাতে হাত রেখে বৌদ্ধ মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে চাকমা, সাঁওতাল, এই সমস্ত নৃগোষ্ঠী পাহাড়ি এলাকার লোকেরা ওই মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে নাস্তিক থেকে আস্তিক হয়েছে। এজন্য যাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ধন্য করতে চায়, তাকে আটকে রাখার মতো গোটা বিশ্বে কেউ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। ওরা চায় ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে, ওরা চায় ফু দিলে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না। ইসলামের বাতি কি মোমবাতি নাকি কুপির বাতি নাকি না সারাক বাতি নাকি? ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাল্ব, ফু দিয়ে নেভানো যাবে। যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে, কথা বলে নিবে, এটাকে সুইচ অফ করে নিভাতে হয়। সুইচটা কার হাতে? আরো জোরে কার হাতে? আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, নিভাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য হুমকি থমকি, রক্তচক্ষু, জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না। যেরকম ঠিক কিনা? বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, যদিও আমরা মায়ের খাচ্ছি। রোহিঙ্গারা মার খায়, গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নেই? আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন, দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয় আছে না নেই? ইউরোপে মুসলমান হয় আছে না নাই? আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, the number of Muslim in United States of America already have been doubled. 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ সোসাইটিতে মুসলমানের অবদান রাখতে শুরু করেছে। দিন দিন আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করছে। আমেরিকাতে বর্তমানে মুসলমানের সংখ্যা অলমোস্ট 3 মিলিয়ন, 30 লক্ষেরও বেশি। কোন আল্লাহু আকবার। এজন্য ডোনাল্ড ট্রাম্প, তুই ইসলামের কিছু করতে পারবি? বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে? খালি বুশের বাচ্চা বুশ পারবে? পারবে? গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সব কাফেরগুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতি কোনোদিন নিভবে না। ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে। ঠিক কি? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হেলটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সভ্যতার ঘুষাঘুষি আছে না? এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা। গ্রিসের ওরা ছিল তাপট, এখন যেমনি আমেরিকানরা তাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুর। এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকা সভ্যতা, চিচেন এৎজে সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? উনি ওনার বইতে লিখেছেন দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার। ঠিক কিনা? উনি ওনার বইতে লিখলেন, এতগুলো সভ্যতার ঘুষাঘুষির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই সভ্যতার সব সংঘাতের পরে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি? আরো জোরে বলেন কি? এজন্য ইসলামের গণজোয়ার
বানের পানির মতো লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসছে, এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে? সে কথাই আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-র দিকে বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? গত বছর মারা গেছে লোকটা। 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং, 1 বছর পর। 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে, পৃথিবী এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো, সুবহানাল্লাহ পড়েন। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি, পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল, পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান, খুশি না বেজার? আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন, কালিমা পড়ে মুসলমান। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। সাউথ আফ্রিকার অবিসম্পাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি, গত বছর 2016 সালে ওর নাম ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ আসতে বলে। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাদ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? আমেরিকাতে স্ট্রিট দাওয়া হয়, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় 2 ঘন্টা একজন খ্রিস্টানদের যদি কেউ কনভিন্স করতে পারে, ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এরকম নিদর্শন আছে। সুবহানাল্লাহ। কলেজ লেভেলে দাওয়া হয়, ইউনিভার্সিটি লেভেলে দাওয়া হয়, এই জন্য এই দাওয়াতি কাজ সব সময় চালু রাখার দরকার আছে না নাই? রাজি আছেন তো? যে যতটুকু জানেন আপনার কথাগুলো ছড়িয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন?